নমস্কার বন্ধুরা, প্রিভিজম একাডেমিতে সকলকে স্বাগত। বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ অফলাইনের পাশাপাশি অনলাইনে শুরু হয়েছে। অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, অনলাইনে ফর্ম ফিল আপের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসগুলি কিভাবে আপলোড করবেন, সে সংক্রান্ত বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনলাইন আবেদনের জন্য ডেস্কটপ অথবা ফোনের গুগলে গিয়ে টাইপ করবেন apas.wb.gov.in। এরপর বাংলার যুবসাথী পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এর মধ্যে একটি অপশান দেখতে পাচ্ছেন, বাংলার যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই। এই ক্লিক টু অ্যাপ্লাই অপশানটি ক্লিক করবেন। এইরকম একটা পেজ ওপেন হবে, যেখানে প্রথমেই দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্টসগুলি লাগবে। মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অর সার্টিফিকেট, কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, ফার্স্ট পেজ অফ পাসবুক, কপি অফ SC ST OBC সার্টিফিকেট। আচ্ছা, এই সমস্ত ডকুমেন্টগুলি PDF আকারে আপলোড করতে হবে, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে। আর PDFের ম্যাক্সিমাম সাইজ 300 KB। এছাড়াও লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার, যেটা JPG আর PNG ফরম্যাটে রাখতে হবে এবং এটার ম্যাক্সিমাম সাইজ 50 KB। এই সমস্ত ডকুমেন্টগুলি রেডি করে রাখার পর অ্যাপ্লাই অনলাইন এই অপশানটি ক্লিক করবেন। করলে অ্যাপ্লিক্যান্ট লগ ইন পেজটি ওপেন হবে। এখানে নিজের মোবাইল নাম্বার এন্টার করবেন। এরপর যে ক্যাপচাটি দেওয়া আছে সেই ক্যাপচাটি ফিল করে গেট OTP অপশানটি ক্লিক করবেন। একটি 6 ডিজিট পিন আসবে, ওই 6 ডিজিট পিনটি এখানে এন্টার করবেন। তারপর ভেরিফাই পিন অপশানটি ক্লিক করবেন। এরপর অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হয়ে যাবে। এখানে বেসিক ডিটেলসে বাম দিকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ইউজড ফর অ্যাপ্লিকেশান, মানে যে মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করেছেন সেটা শো হচ্ছে। তার ডান দিকে রয়েছে আধার নাম্বার, এখানে আপনার নিজের আধার নাম্বার দেবেন। নেক্সট বেনিফিশিয়ারি নেম, এখানে আপনার নিজের নাম লিখবেন, যেমনটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রয়েছে। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম নির্দিষ্ট বক্সে সেগুলো ইনপুট করবেন। তারপর মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এই বক্সে ফিল আপ করবেন এবং ইমেল আইডি আপনার সাবমিট করবেন এখানে। এরপর আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল অর আদার্স। তো আপনার নিজের জেন্ডারটা এখানে ইনপুট করবেন। তারপর ডেট অফ বার্থ এই বক্সটিতে ক্লিক করলে ইয়ার, মান্থ এবং ডেট অনুযায়ী উইন্ডো ওপেন হবে, সেখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। তারপর ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো লিখবেন। লেখার পর ক্যাটাগরিতে আপনার নির্দিষ্ট যে ক্যাটাগরি, জেনারেল, SC ST OBC, সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করবেন। আপনি অবিবাহিত হলে আনম্যারিড করবেন, বিবাহিত হলে ম্যারিড করবেন। এছাড়া সেপারেটেড অথবা উইডো এই অপশানগুলো রয়েছে, যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। নেক্সট যেটা রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার অ্যাড্রেস ডিটেলস আপলোড করতে হবে। তো প্রথমেই রয়েছে হাউস অর প্রেমিসেস নম্বর, এখানে আপনার এরিয়ার নাম লিখবেন। তারপর ডান দিকে রয়েছে ভিলেজ, টাউন আর সিটি, আপনি গ্রামে অথবা শহরে বাস করলে আপনার সেই গ্রাম বা শহরের নাম লিখবেন। তারপর পোস্ট অফিস লিখবেন। ডিস্ট্রিক্ট অপশানে এসে নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি এখানে হুগলি সিলেক্ট করলাম। এরপর এরিয়া, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি হলে আপনি সেই ঘরটিতে ক্লিক করবেন। নেক্সট আপনার ব্লক অর মিউনিসিপ্যালিটি নাম সিলেক্ট করে নেবেন এই অপশান থেকে। তো আমি এখানে বোলাগড় সিলেক্ট করলাম। এরপর জিপি অর ওয়ার্ড নাম্বার
আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার, এই অপশানটি ক্লিক করলে এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম্বার পেয়ে যাবেন। তো আমি এখানে জিরাট সিলেক্ট করলাম। এরপর নেক্সট পুলিশ স্টেশন অপশানটিতে ক্লিক করলে আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপর পিনকোড সাবমিট করবেন। আর স্টেট অলরেডি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই আছে, কারণ ওয়েস্ট বেঙ্গলের বাইরে কেউ অ্যাপ্লাই করতে পারবে না যুবসাথী প্রকল্পের জন্য। তারপর আপনার মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশানের ডিটেলস দিতে হবে। এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন, সিবিএসসি, আইসিএসসি, ডব্লিউবিবিএসসি, যে বোর্ডটা হবে সেই বোর্ডটা নির্দিষ্টভাবে সিলেক্ট করবেন। এখানে আমি ডব্লিউবিবিএসসি সিলেক্ট করলাম। তারপর আপনার মাধ্যমিকের রোল নাম্বার, রোলের ঘরে রোলটা লিখবেন, নাম্বারের ঘরে নাম্বারটা লিখবেন এবং ইয়ারের ঘরে পাসিং ইয়ার লিখবেন। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনার যদি যে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে সেটা এখানে সাবমিট করবেন। প্রেজেন্ট অকুপেশান মানে বর্তমানে আপনি কি করছেন সেটা লিখবেন। যদি স্টুডেন্ট হন তো স্টুডেন্ট লিখবেন, অথবা আনএমপ্লয়েড হলে আনএমপ্লয়েড লিখবেন। নেক্সট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্কেড, এখানে আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে। প্রথমে রয়েছে ব্যাঙ্ক নেম, ব্যাংকের নাম লিখবেন। তারপর ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, আপনার যেই ব্রাঞ্চে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নাম লিখবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। নেক্সট আইএফএসসি কোড, এখানে আপনার আইএফএসসি কোড লিখবেন ব্যাংকের। তারপর আছে হোয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভড ফ্রম গভর্নমেন্ট, আপনি গভর্নমেন্টের থেকে যদি কোনো ভাতা পান তাহলে ইয়েস করবেন, আর যদি কোনো ভাতা না পান তো নো করবেন। তারপর সেভ বেসিক ডিটেলস, এই অপশানটি ক্লিক করে আপনার বেসিক ডিটেলসটা সেভ করে দেবেন। তারপর এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনার ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। প্রথমে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, এটা আপলোড করার জন্য চুজ ফাইল অপশানটি ক্লিক করবেন, করে আপনার যে পিডিএফ বানিয়ে রেখেছিলেন সেই পিডিএফটা আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে এখানে গ্রিন কালারের একটা টিক দেখাবে। নেক্সট আপনার মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অর সার্টিফিকেট, এটা আপলোড করবেন। তারপর কপি অফ আধার কার্ডের পিডিএফটা আপলোড করবেন। তারপর ভোটার কার্ডের পিডিএফটা আপলোড করবেন এইভাবে। তারপর ফার্স্ট পেজ অফ পাসবুক, মানে ব্যাংকের বইয়ের প্রথম পাতার যে পিডিএফটা বানিয়েছিলেন সেটা আপলোড করবেন। তারপর যদি আপনার কাস্ট থাকে তো এসসি, এসটি, ওবিসি যে কাস্ট থাকবে সেই সার্টিফিকেটটা আপলোড করবেন। তারপর আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, যেটা জেপিজি ফরম্যাটে অথবা পিএনজি ফরম্যাটে বানিয়ে রাখতে হবে, সেটা আপলোড করবেন। এরপর সিগনেচার আপলোড করবেন। এগুলো আপলোড করে দেওয়ার পর সেভ ডকুমেন্টস যে নিচে অপশানটি রয়েছে সেটি ক্লিক করে দেবেন। তারপর ফাইনাল সাবমিট পেজটি ওপেন হয়ে যাবে। এখানে সেলফ ডিক্লারেশনটা একবার পড়ে নেবেন। নেওয়ার পর এই ছোট্ট স্কোয়ার বক্সটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন, দিয়ে ফাইনাল সাবমিট অপশানটিতে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি অ্যাপ্লিকেশান নাম্বার মেসেজ আসবে, সেই নাম্বারটি দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন।